الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين أما بعد সকল প্রশংসা বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহর জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা ফাতাদখুল মিন আইয়ি আবওয়াবুল জান্নাতি শাআত। রাহু মিশকাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মহিলা যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, ইজা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত সালাত আদায় করে, ওয়াসামাত শাহরাহা, রমজান মাসে সিয়াম পালন করে, 3 নম্বর ওয়া আহসানাত ফারজাহা, তার লজ্জাস্থানের হেফাজত করে, 4 নম্বর হচ্ছে ওয়া আতাআত যাওজাহা, তার স্বামীর আনুগত্য করে, তাহলে কি হবে? ওই মহিলা ফাতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, ওই মহিলা জান্নাতের 8টি দরজার যে কোনো দরজা দিয়ে সে ইচ্ছা জান্নাতে প্রবেশ করতে পারবে। শর্ত হচ্ছে, একজন আদর্শ মহিলার শর্ত হলো, প্রথম কাজটা হলো 5 ওয়াক্ত সালাত আদায় করা। 2 নম্বর আদর্শবান মহিলার কাজ হচ্ছে রমজানের সিয়াম পালন করা। 3 নম্বর কাজ হচ্ছে লজ্জাস্থানের হেফাজত করা। 4 নম্বর কাজ হলো স্বামীর আনুগত্য করা। সম্মানিত ভিউয়ার্স, অধিকাংশ পরিবারে দেখবেন যে স্ত্রী স্বামীর আনুগত্য করে না, স্বামীর সংসারের টাকা পয়সা চুরি করে নষ্ট করে দেয়। আসলে সে স্বামীর আনুগত্য করে না। এছাড়াও অন্যান্য দিক নির্দেশনায় স্বামীর আনুগত্য করে না, পরিপূর্ণরূপে করে না। যে নারী স্বামীর আনুগত্য করে না, সে জান্নাতে কখনোই যাবে না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 4টা কাজ কোনো নারী যদি করে, অর্থাৎ সিয়াম পালন করে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, লজ্জাস্থানের হেফাজত করে, অর্থাৎ জেনা ব্যভিচার করে না, এবার স্বামীর আনুগত্য করে, তাহলে সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে সে ইচ্ছা জান্নাতে প্রবেশ করতে পারে। তাহলে আদর্শবান নারীর বৈশিষ্ট্য এখানে 4টা পাওয়া গেল। আরেকটি আমল রয়েছে, যে কাজটি করলে জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারে। আরেকটি কাজ হলো, কোনো মানুষ যদি সহিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় ওযু করে, ওযু করার পরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কালেমায়ে শাহাদাত পাঠ করে, তাহলে ওই ব্যক্তি জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারে। সম্মানিত ভিউয়ার্স, এই আমল 2টি যদি আমরা করি, আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই জান্নাতে প্রেরণ করবেন।